হুম, তো আমরা এখন পরবর্তী প্রবলেমটা দেখবো, যেখানে বলছে যে এমন একটা মাল্টিপ্লাইব্রেটার সার্কিট ডিজাইন করা যেটা কিনা 50 হার্টজ ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করবে, এবং যার ডিউটি সাইকেলটা হচ্ছে 40%, এবং এটা হচ্ছে আপার ট্রেজার ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট, এবং লোয়ার ট্রেজার ভোল্টেজটা হচ্ছে -3 ভোল্ট। মানে এখানে বুঝাতেছে যে আমার এখানে যেহেতু এটা 50% না, ডিউটি সাইকেল 50% কম বা বেশি হলে সেটার ক্ষেত্রে আমার T1 নট ইকুয়াল টু T off, মানে এক্ষেত্রে T1 not equal to T off, and আমার যেহেতু আপার থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালু এবং লোয়ার থ্রেশহোল্ড ভ্যালু কিন্তু ভিন্ন, এটা ছিল 5 মানে অ্যাম্পলিটিউডটা হচ্ছে ভিন্ন। তার মানে আমরা এটা বলতে পারি যে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ ভ্যালু নট ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমার লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। তো এই ক্ষেত্রে যদি আমার দুইটাই ভিন্ন হয়, তো সেই ক্ষেত্রে আমার আমার মাল্টিভাইব্রেটর সার্কিটটা হয়ে গিয়ে এটা এটা ছিল গিয়ে আমার ওপেন। এখানে হচ্ছে আমার আসবে হচ্ছে গিয়ে R1, হচ্ছে গিয়ে আমার R1। এখন যেহেতু আমার দুইটা ভিন্ন, মানে আপার ট্রেজার ভোল্টেজ এবং লোয়ার ট্রেজার ভোল্টেজ ভিন্ন, তো সেক্ষেত্রে আমার এখানে দুইটা রেজিস্ট্যান্স ইউজ করতে হবে ডায়োড দিয়ে। তো এটা কেমন হবে? ডায়োডটা হবে একটা এরকম। এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে R2, এটা হচ্ছে গিয়ে আমার R2, এবং এখান থেকে আরেকটা আসবে ডায়োড দিয়ে। ডায়োড এটার উল্টা ভাবে থাকবে কানেকশনটা, এবং চলে গিয়ে আমার R3। আর এখান থেকে ফিডব্যাকে আমার হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স থাকে, এটা পজিটিভটা এখানে কানেক্ট হবে, তো নেগেটিভটা এটার সাথে যাবে। এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এভাবে কানেক্ট থাকবে। আর এই বছরের জন্য লাইটটা এইভাবে কানেক্ট থাকবে। মানে এটা হচ্ছে আমার ক্যাপাসিটর। এটা ছিল সি, এটা ছিল আমার আর প্রাইম, এটা ছিল আমার আর ডাবল প্রাইম। তো আমার যখন এখানে হচ্ছে পজিটিভ স্যাচুরেশন, এটা হচ্ছে কি পজিটিভ স্যাচুরেশন, তো তখন কি হবে? পজিটিভ স্যাচুরেশনের সময় আমার এই ডায়োডটা অফ থাকবে, এই ডায়োডটা অফ হবে। কারেন্টটা হচ্ছে আমার এই বরাবর একটা কারেন্ট ফ্লো হবে, আর হচ্ছে এই আর প্রাইমের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং চার্জ হবে, এবং এটা এই ভি প্লাসের পর্যন্ত, যতক্ষণ না হচ্ছে ভি প্লাসের পর্যন্ত পৌঁছাচ্ছে, মানে আপার ট্রেজের ভোল্টেজ 5 ভোল্ট ছিল, 5 ভোল্ট পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার এটা চার্জ হতে হবে। যখন এটা চার্জটা হচ্ছে আমার 5 ভোল্ট ক্রস করবে, তখন হচ্ছে আমাকে পজিটিভ স্যাচুরেশন থেকে নেগেটিভ স্যাচুরেশনে চলে যাবে, এবং নেগেটিভ স্যাচুরেশনে আমার হচ্ছে যে এটা নেগেটিভ স্যাচুরেশনের সময় তখন আবার কি হবে? আমার কারেন্টটা আর এমনি ফ্লো হবে না, এখানে হচ্ছে নেগেটিভ স্যাচুরেশন চলে আসবে। ফলে আমার দেখা গেছে যে তখন কারেন্টটা এদিক ফ্লো করবে, তখন হচ্ছে আমার এই আর প্রাইমটা কাজ করবে না, আর ডাবল প্রাইমটা কাজ করবে, এই ডায়োডটা অন থাকবে। তো তখন কারেন্টটা হচ্ছে গিয়ে এদিক দিয়ে হচ্ছে আমার এদিক দিয়ে ফ্লো হবে, আর এখান থেকে কারেন্টটা হচ্ছে আমার এদিক দিয়ে ফ্লো হবে। এটাই হচ্ছে আমার সার্কিটটা, এবং আবার হচ্ছে -3 ভোল্ট ক্রস করার সাথে সাথে সেটা হচ্ছে আমার হচ্ছে গিয়ে আহ, নতুন করে আবার পজিটিভ স্যাচুরেশনে চলে আসবে। তো এটাই হচ্ছে আমার আমার যখন হচ্ছে টি অফ নট ইকুয়াল টু T1, এবং আপার ট্রেজার ভোল্টেজ এবং লোয়ার ট্রেজার ভোল্টেজের অ্যামপ্লিটিউডের ভ্যালুটা হচ্ছে ভিন্ন থাকে, তখন আমার হচ্ছে মাল্টিপ্লাইব্রেটর সার্কিটের তার ডিজাইনটা হচ্ছে এইটা। এখন আমাদের কাজ হচ্ছে এই সার্কিটের প্যারামিটার গুলো বের করা, দেন হচ্ছে এই প্যারামিটার গুলোকে বসায় হচ্ছে সার্কিটটা হচ্ছে আমরা পিস পাইসে সিমুলেশন করবো। হুম, এটা মুছে দেয়। তো এখন হচ্ছে কি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তো 50 হার্টজ ফ্রিকোয়েন্সি হলে আমার হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড হবে হচ্ছে 20 মিলি সেকেন্ড। কারণ হচ্ছে আমার হচ্ছে 1/f তো হচ্ছে আমার কি টাইম পিরিয়ড। এখন আমার হচ্ছে ডিউটি সাইকেল বলা হচ্ছে 40%। তার মানে কি আমরা জানি T1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডিটি, টাইম পিরিয়ড হচ্ছে আমার 20 মিলি সেকেন্ড,
আর হচ্ছে গিয়ে আমার ডিউটি সাইকেল কত, আমার হচ্ছে কত এখানে 40%, তো 0.4 আসবে। তো 0.4 আসলে হচ্ছে গিয়ে আমার 8 মিলি সেকেন্ড। তার মানে এখন হচ্ছে গিয়ে আমার T1টা থাকবে হচ্ছে গিয়ে 8 মিলি সেকেন্ড, মানে 8 মিলি সেকেন্ড ও হচ্ছে গিয়ে ইয়েতে থাকবে, পজিটিভ স্যাচুরেশনে থাকবে। হ্যাঁ, আমরা জানি টি অফ টা কি, টি অফটা হচ্ছে গিয়ে আমার ক্যাপিটাল টি মাইনাস T1। তাহলে আমার হচ্ছে গিয়ে কত, এখানে হচ্ছে গিয়ে 20 মিলি সেকেন্ড ছিল, 20 - 6, মানে টি অফ হচ্ছে গিয়ে আমার কত, 12 মিলি সেকেন্ড। হ্যাঁ, এগুলো গেল। এখন আমার কি করা লাগবে, আমার হচ্ছে আর ফার্স্টে হচ্ছে R1 R2 আর R3 এর ভ্যালুগুলো হচ্ছে গিয়ে আমরা বের করে নেব। দেন ওগুলোকে কাজে লাগে আমরা T1 আর T2 এর সূত্রটা ইউজ করে আমরা হচ্ছে আর প্রাইম আর আর ডাবল প্রাইমের ভ্যালুটা বের করবো। তো প্রথমে আসে হচ্ছে গিয়ে আমার কি আপার ট্রেজার ভোল্টেজটা হচ্ছে গিয়ে কত, 5 ভোল্ট দেওয়া। তো আমরা জানি ইউটি এই ক্ষেত্রে কি হবে, আমরা যখন এখানে পজিটিভ স্যাচুরেশন থাকবে, মানে তখন কারেন্টটা ফ্লো হবে এই বরাবর, এই ডায়োডটা হচ্ছে গিয়ে আমার কি, এই ডায়োডটা হচ্ছে গিয়ে আমার তখন এই ডায়োডটা অফ থাকবে, শুধুমাত্র এটা অন থাকবে। তো সেই ক্ষেত্রে আমার আপার ট্রেজার ভোল্টেজের সূত্রটা হবে R2 বাই R1 প্লাস R2 ইন্টু পজিটিভ পি স্যাচুরেশন। তো আমার হচ্ছে গিয়ে কি, আর তোমার আমার হচ্ছে গিয়ে ডিইউটি এর ভ্যালু কত ছিল, 5। আর এখানে হচ্ছে গিয়ে R2 বাই R1 প্লাস R2 কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমার কি পজিটিভ স্যাচুরেশন 15। তো এটাকে আমরা পরবর্তীতে লিখতে পারি 1/3 R2 R1 প্লাস R2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটা পাশে গেল 3, 3 থেকে 1 বাদ দিলে 2, টুয়াইস R2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে R1। তার মানে কি R1 এর ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার R2 এর ডাবল হবে। ওকে, তো এটা আমরা আপাতত রাখলাম। একটু ভ্যালুটা আমরা আগে সিলেক্ট করবো না, আমরা হচ্ছে গিয়ে এখন লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের জন্য কি করবো। তো লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের জন্য আমার ভ্যালু কত, -6, আমরা মডুলাস ভ্যালুটা নিব। তো এটা চলে যায় আমার কি, এখন লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের ক্ষেত্রে মানে আমার এখানে যখন নেগেটিভ স্যাচুরেশন -15 ভোল্ট, তখন কি আমার হচ্ছে এটা লো ভোল্টেজ, গ্রাউন্ডটা হাই ভোল্টেজ, তো আমার তখন কি হবে, কারেন্টটা এদিক থেকে ফ্লো হবে। তো তখন আমার এই ডায়োডটা হচ্ছে গিয়ে 1 হয়ে যাবে, এবং আমার এই ডায়োড, মানে এই ডায়োডটা হচ্ছে গিয়ে আমার অফ থাকবে, মানে এই লাইনটা আমার অফ থাকে, কারেন্টটা আমার এদিক দিয়ে ফ্লো হবে, এখানে হচ্ছে গিয়ে R3 দিয়ে ফ্লো হবে। তো সেই ক্ষেত্রে আমার যদি ভোল্টেজ ডিভাইডার ইউজ করি, তাহলে আমার হচ্ছে গিয়ে কি, আমার লোয়ার ট্রেজার ভোল্টেজের সূত্রটা কি আসে, লোয়ার ট্রেজার ভোল্টেজের সূত্রটা আসে হচ্ছে গিয়ে আমার R3 ডিভাইডেড বাই R1 প্লাস R3 ইন্টু নেগেটিভ স্যাচুরেশন। তো এটা আসলে আমরা যে শুধুমাত্র ধারণা নিয়ে ক্যালকুলেট করবো। তো আমার আসলে এটা ছিল হচ্ছে গিয়ে -3, আমরা যদি সরাসরি করি মাইনাসে মাইনাসে কাটাও চলে যাবে, R3 বাই R1 প্লাস R3 কিন্তু এখানে কত, এখানে হচ্ছে গিয়ে -15, -15 এখানে করলে আমার কি আছে, এখানে আসবে হচ্ছে গিয়ে 1/5, 1/5 আসবে। আর এখানে আসবে হচ্ছে গিয়ে আমাকে R3 বাই R1 প্লাস R3। তো এটা যদি আমরা করি, তো হচ্ছে গিয়ে 5/3, এখানে হচ্ছে গিয়ে R1 প্লাস R3। তাহলে আমার কি R1 এর ভ্যালুটা কি হবে, আমার হচ্ছে গিয়ে R3 4 গুণ হবে, মানে R3 এর ভ্যালুটা যা নিব আমার এটা হচ্ছে গিয়ে এটা 4 গুণ হবে। আর এই ক্ষেত্রে R2 এর ভ্যালুটা আমরা যেটা নিব, এটা 2 গুণ হচ্ছে গিয়ে R1 এর ভ্যালু। তো আমরা কি করতে পারি, এই দুইটা যদি আমরা একটু কম্বাইন করে নিই, তো এই দুইটাকে খেয়াল করে নিই, যদি আমরা এখন ধরি যে আমার হচ্ছে গিয়ে R1টা হচ্ছে গিয়ে কত, 100 কিলো ওহম। তাহলে কি আমার R2 এর ভ্যালু কি হবে, R1/2। তাহলে আমার R2 এর ভ্যালুটা কত হবে, 100/2, তাহলে হচ্ছে গিয়ে
50 কিলো ওহম। আর R1 হচ্ছে 100 নিছি আমরা। আর তাহলে R3 এর ভ্যালু হবে কি R1/4। R1 হচ্ছে লাগে 100। তো 100 কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে লাগে 25 পাবো। তো হচ্ছে লাগে আমার কি R3 এর ভ্যালুটা আসবে হচ্ছে লাগে কত? R3 এর ভ্যালুটা আসবে হচ্ছে লাগে আমার কত? 25 কিলো ওহম। তো আমার R1 R2 আর R3 এর ভ্যালুগুলো আমার হচ্ছে লাগে 4টা ভ্যালু চলে আসছে। তো এখন কাহিনী হচ্ছে আমাদের হচ্ছে এখন হচ্ছে লাগে আর প্রাইম আর আর ডাবল প্রাইমের ভ্যালুটা বের করা লাগবে। তো আমরা হচ্ছে লাগে T1 আর T অফ এর ভ্যালু তো বের করছি। তো আমার হচ্ছে লাগে এই ক্ষেত্রে আমার T1 এর সূত্রটা কি হবে? আমার হচ্ছে লাগে T1 টা হবে হচ্ছে গিয়ে যখন আমার মানে এখানে পজিটিভ তখন আমার কি অন থাকতেছে, আমার অন থাকতেছে হচ্ছে গিয়ে এই ডায়োডটা আমার অন থাকতেছে, আর এটা হচ্ছে গিয়ে আমার কি অফ থাকতেছে। আর এখানে এই ডায়োডটা আমার হচ্ছে গিয়ে কি, হ্যাঁ, এই ডায়োডটা অন থাকতেছে আর এটা অফ থাকতেছে। তো সেই ক্ষেত্রে যদি আমি করি তাহলে আমার এই ক্ষেত্রে T1 এর ইকুয়েশনটা আসে হচ্ছে গিয়ে আর প্রাইম সি লন আর ওয়ান প্লাস টোয়াইস আর টু ডিভাইডেড বাই আর ওয়ান। আর আমি যদি টি অফের ভ্যালুটা নিই, তো টি অফের ভ্যালুটা হবে যখন টি অফ এখানে আসলে নেগেটিভ স্যাচুরেশনে থাকতেছে। তো তখন কি হচ্ছে, তখন তখন আমার এই উপরের টাইপ অফ থাকতেছে, আর প্রাইম ডাবল প্রাইমটা অন থাকতেছে, আর এটার ক্ষেত্রে এটা অফ থাকতেছে, এটা অফ থাকতেছে। সেক্ষেত্রে টি অফের ভ্যালুটা হয় আর প্রাইম প্রাইম সি লং আর ওয়ান প্লাস এখানে টোয়াইস আর থ্রি হবে, টোয়াইস আর থ্রি ডিভাইডেড বাই আর ওয়ান। এই দুটো সূত্র কাজে লাগে আমরা এখানে কি R1 R2 R3 এর ভ্যালুটা পাইছি। এখন ধরে নিই যে সি এর ভ্যালু হচ্ছে কত, 0.1 মাইক্রোফ্যারাডে। তো 0.1 মাইক্রোফ্যারাডে হচ্ছে আমরা ক্যাপাসিটেন্সের ভ্যালু ধরলাম। তো এখন হচ্ছে টি ওয়ান ইকুয়াল টু কত, টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমার আহ 8 মিলি সেকেন্ড। তো এখানে 8 মিলি সেকেন্ডটা বসে এখানে এই ভ্যালুটা হচ্ছে 8 মিলি সেকেন্ড বসাবো। বসাবো সি এর ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমার আর প্রাইমের ভ্যালুটা কত আসে এটা ডিরেক্ট ক্যালকুলেটর করতেছি, দেখাইলাম না এটা। তো এটা চলে গেল লং, আমার হচ্ছে গিয়ে R1 হচ্ছে 100 আর R2 হচ্ছে গিয়ে 50 ইন্টু 50 ডিভাইডেড 100 এক্সট্রা করলাম। এরপর আছে এটা in 10 8 into 10 to the power minus 2 মিলি সেকেন্ড divided by amps into 0.1 into 10 to the power minus 6 divided by 1000। তো আমার আর প্রাইমের ভ্যালুটা আসছে হচ্ছে গিয়ে 115.653 কিলো ওহম। আমরা পুরো ভ্যালুটাই নেবো কারণ আমরা তো কম ভ্যালুটা নিয়ে আমাদের অ্যাকুরেট রেজাল্টটা দেয় না, একটু হালকা একটু ডিফ্লেক্ট হয়ে যায়। তো আমরা পুরো ভ্যালুটাই নিব। এরপরে হচ্ছে আমরা আর প্রাইম টাইমের যদি ভ্যালুটা নিই, আর আর প্রাইম টাইমের ভ্যালুটা কি হবে, এখানে হচ্ছে টি অফ এর ভ্যালুটা কত বসাবো, 12 মিলি সেকেন্ড বসাবো। আমরা যদি এখানে 12 মিলি সেকেন্ড বসাই তাহলে কি আসে, এক্ষেত্রে লন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, 3 আসবে। তো লন 100 প্লাস টুয়াইস ইন্টু 25 ডিভাইডেড বাই 100 and then 12 into 10 to the power minus 3 divided by amps into 0.1 into 10 to the power minus 6 divided by 100। তো আমার আর প্রাইম টাইমের ভ্যালুটা আসে হচ্ছে গিয়ে 295.64 কিলো ওহম। তো আমার হচ্ছে গিয়ে সবগুলো ভ্যালু পেয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা সিমুলেশন করবো, সিমুলেশন করে দেখবো আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। হুম, তো এখন হচ্ছে গিয়ে আমরা যেই হচ্ছে গিয়ে
সার্কিটের ডিজাইন প্যারামিটার গুলো বের করছি এবং এই প্যারামিটার গুলো দিয়ে এখন আসলে আমরা সিমুলেশন করবো। One vertical by চিন্তা করে নিই। এখানে যেহেতু নেগেটিভ, তো আমরা আসলে যে নেগেটিভ বিন্দু দিব সেখানে নেগেটিভটা একটা সাথে আমরা মিলা দিলাম। তো কিছু করে নিই, মানে আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে গিয়ে আমাদের ওই সার্কিটটা অনুযায়ী আমরা আসলে এলিমেন্ট গুলো নিয়ে আসবো, দেন হচ্ছে ওয়ার্ড দিয়ে কালেক্ট করবো। আর ওকে, আসলে তো আমাদের কার্বন কার্বন এরপর হচ্ছে গিয়ে পি আর, এখানে থাকবে হচ্ছে গিয়ে আমাদের R2, এখানে থাকবে হচ্ছে গিয়ে R3, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে এখন আমাদের হচ্ছে গিয়ে চারটা ডার্ট লাগবে। আমরা হচ্ছে গিয়ে D1N4002 এই মডেলটা ইউজ করবো। তো যদি বসাই এটা হবে এখানে, ওকে। আমরা হচ্ছে একটা ক্যাপাসিটর নিব, ক্যাপাসিটর টেনে আসবে এবং অবশ্যই ক্যাপাসিটরের বসানোর সাথে সাথে আমরা আসলে যে ইনিশিয়াল কন্ডিশনটাও অন করে দিব, এটা ভুলে গেলে এটা না দিলে অসিলেটর সার্কিট গুলো কাজ করবে না, আউটপুট দিবে না। এখন গুলো নিয়ে আসি, সোর্স আমরা দিব আমরা। ওকে, এখন হচ্ছে ওয়াইফাই কানেক্ট করবে। উম, উম, আচ্ছা, তো আমাদের হচ্ছে কানেকশনের গুলো দেওয়া শেষ, ওরকম একটা ফিডব্যাক কানেকশনটা দেওয়া হয় নাই। দেখো, এখান থেকে, okay। তো এখন হচ্ছে আমরা ভ্যালুগুলো বসাবো। তো আমরা হচ্ছে কি, R1 এর ভ্যালু ছিল 100, R2 এর ভ্যালু ছিল হচ্ছে 50। R1 এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 1 কিলো ওহম, R2 এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 50 কিলো ওহম, R3 এর ভ্যালু কত ছিল? R3 এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 25 কিলো ওহম, R3 এর ভ্যালু ছিল 25 কিলো ওহম, আর হচ্ছে গিয়ে আমাদের R প্রাইম প্রাইম যে এটার ভ্যালু আমরা কত বের করছি? 115.4156। 115.4156, আর কত ছিল? 41563033 আমরা পুরো তেরোটা নিব, আমাদের হচ্ছে স্মোকটা নিয়ে আসার জন্য, মানে একদম পারফেক্টলি যেতে হয়। আর 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 হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কত, আর ডাবল প্রাইমের ভ্যালুটা কত বের করছি ক্যালকুলেশন করে? 295. হুম। তো আর টু, আর ডাবল প্রাইমের ভ্যালুটা হচ্ছে গিয়ে 295.9564155 কিলো ওহম। আমার ক্যাপাসিট্যান্সের ভ্যালু ছিল 0.1 মাইক্রো ফ্যারাডে। এখন হচ্ছে আমি এখান থেকে আউটপুটটা নিব, দেখি আমাদের সার্কিটটা কাজ করে কিনা।
চেক করে নিই। হুম, তো এই যে আমাদের একটা আউটপুট আসছে। এখন এটা আমার যে কাঙ্ক্ষিত 50 হার্টজ 40% ডিউটি সাইকেল এবং আমার হচ্ছে যে আপার ট্রেজার ভোল্টেজ এবং লোয়ার ট্রেজার ভোল্টেজটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটা দেখবো। তো আপার আর লোয়ারটা কাজ করার জন্য এখানে সবচেয়ে ভালো হয়, এখানে হচ্ছে গিয়ে আমি একটা ক্যাপাসিটর অ্যাক্রোসের ভোল্টেজটা যদি নিয়ে মেজার করি। তো ক্যাপাসিটর অ্যাক্রোসের ভোল্টেজটা নিই, তাহলে আমার দেখি আমার আপার কাট অফটা মিলছে কিনা। তো আমরা আসলে নিব, নিয়ে এখানে ওকে অ্যাডজাস্ট করে নিব মাথাটা। ওকে, তো এখানে যদি আমরা করি, তো দেখা গেছে যে আমার এখান থেকে অ্যামপ্লিটিউডটা চলে গেছে 5.23 ভোল্ট, মানে আমার 5 ভোল্ট হচ্ছে লেগে আমার আপার ট্রেজার ভোল্টেজ ছিল, ওটা হচ্ছে লেগে ফুলফিল করছে। এবং লোয়ার ট্রেজার ভোল্টেজটা দেখি। তো লোয়ার ট্রেজার ভোল্টেজটা হচ্ছে লেগে আমার কত আসে, লোয়ার ট্রেজার ভোল্টেজটা আসছে হচ্ছে লেগে আমার -3.0798, মানে আমার -3 ভোল্ট আমার, মানে আমার লোয়ার ট্রেজার ভোল্টেজের কথা ছিল সেটা আসছে। তো এখন হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কি, আমরা একটা ফুল একটা সাইকেল দেখবো এবং সাইকেলটা দিয়ে আমরা দেখবো যে আমার ও হচ্ছে হলো গিয়ে কি করতেছে কিনা, আমার যে ডিমান্ডটা ছিল 50 হার্টজ আসতেছে কিনা। তো আমরা এই পয়েন্টের, হ্যাঁ এই পয়েন্টারটা পেয়ে পেয়ে গেছি। এখন হচ্ছে গিয়ে আমরা এই পয়েন্টারটার জন্য, সরি, আমার 0 পয়েন্ট, এটাকে আমরা হচ্ছে গিয়ে ইনিশিয়াল পয়েন্ট বললাম সাইকেলের, ফুল সাইকেলের। তো এটার জন্য হচ্ছে গিয়ে আমরা একটা প্লট নিলাম, দেন এটার মাঝখানের জন্য আমরা হচ্ছে গিয়ে নিলাম, দেন এখানে একটা নিলাম। ওকে, তো এখন দেখি। তো এখন এইগুলো যদি দেখি, আমরা এই পয়েন্টগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। একটু উপরে নিয়ে আসি। ওকে, এটা একটু সরাই নিয়ে আসি। ওকে, তো এটা হচ্ছে লাগে আমার 23.043 শুরু হয়েছে একটা সাইকেল, দেন এই সাইকেলটা শেষ হচ্ছে লাগে এখানে। এখানে হচ্ছে লাগে আমার এটা কত, আমার হচ্ছে গিয়ে আহ, এটা আসছিল গিয়ে কত, 47.705 মিলি। তো আমরা যদি একটু দেখি কত আসছে, আমার হচ্ছে গিয়ে ফুল হচ্ছে টাইম পিরিয়ডটা 47.705 মাইনাস 23.043 হচ্ছে গিয়ে আমার 24 মিলি সেকেন্ড। তার ফ্রিকোয়েন্সি আসে হচ্ছে গিয়ে কত, দ্যাটস নট, এটা তো ঠিক হলো না।